আমরা যেটা বলতে যাচ্ছি, এখানে সব ফ্লোরে কল হয়, এই যে 11 কল হয়, 2 কল হয়, জিতে কল হয়। এখন আমরা যে এই যে 4-এর যে বাটনটা, এখানে কল হওয়ার কথা ছিল কিন্তু কল হয় না। এখন আমরা যে কেবিনের ভিতরে যে কল পুশগুলো এভাবে যে প্রেস করি, প্রেসের ভিতরে কিছু ব্যাপার আছে। যেমন আমরা যদি জোরে প্রেস করি, এরকম প্রেস করি, তাহলে পুশ ভেঙে যাবে। তো আমরা এই যে এই বোর্ডটা খুলবো, খোলার পরে বাকি অপারেশনটা করব, দেখা যাক। আমরা এই বোর্ডটাকে খুলে ফেলছি। এখন আমরা ভিতরটা দেখব। সমস্যাটা ফাইন্ড আউট করছি, মানে 4 এই যে এটা, তাহলে এই জায়গাটা খুলতে হবে। আমরা যখন 4-এ বাটনে আমরা যখন প্রেস করি, বাটনে প্রেস করব, ধরেন আমরা কল করলাম, তাই না? এই যে 4-এ কল করলাম, কল করার পরে আমরা যদি বেশি প্রেসার দেই, তাহলে এটা যে পিছনে যে প্লাস্টিকের যে একটা কভার আছে, হ্যাঁ, এখানে 4টা ইয়া আছে, সাপোর্ট দেওয়ার মতো ইয়া, একটা জাস্ট একটা সাপোর্ট আছে পিছনে, এখানে দেখা যাচ্ছে। তুমি জুম করে দেখা দাও, দেখা দাও। দেখেন আমরা যদি জোরে প্রেস করি, তাহলে এই সার্কিটটাকে প্রেসার পায়, প্রেসার পায় এটা খুলে যায়, খুলে যায়, এটা ডিসকানেকশন হয়। তো আমরা যখন লিফটের ভিতরে কল দিব, তখন আমরা সফট ভাবে টাচ করব, সফট। এই যে 6-এ আমরা কল দিচ্ছি, এই সফট টাচ, দ্যাটস এনাফ। এখন আমরা জোরে যদি প্রেসার করি, তাহলে এই পিছনে যে সার্কিটগুলো আছে, এই সার্কিটের সমস্যা আসে। তো এই আমরা বর্তমান এই 4-এর কলটা আমরা ঠিক করে দিচ্ছি। হ্যালো গাইস, এই পর্যন্ত আজকের জন্য সমাপ্ত। খোদা। লিফটে কল করব, হ্যাঁ, কল করার সময় তখন আমরা এভাবে কল করব। যখন আমরা বেশি প্রেসার করব, হ্যাঁ, মেন্টালিটি প্রেসার যদি আমরা বেশি দিয়ে দেই, তাহলে এই পুশটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে তো লিফট সমস্যা হবে, সমস্যা হলে তো এটা সকলের উপরেই থাকছে। তো এই সাবধানতা অবলম্বন করে হালকা টাচ করে দিই, এই যে হ্যাঁ, হালকা